নমস্কার, আমাদের এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করতে এসেছি বন্ধুরা, সেটা হলো যমুনা বিতর্ক। যমুনা বিতর্ক নিয়ে এটা একটা হট টপিক ছিল দিল্লি নির্বাচনে বিজেপির জয়ের প্রায় এক সপ্তাহ পর রবিবার থেকে যমুনা নদী পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং ৩ বছরের মধ্যে নদীকে ভারী যে দূষণ থেকে মুক্ত করার জন্য ৪ স্তরের কৌশল অনুসরণ করেছে। এবারে বলি, ৩ বছরের মধ্যে যে যমুনা পরিষ্কারের লক্ষ্যে এই উচ্চাভিলাষী যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য দিল্লি জল বোর্ড অর্থাৎ ডিজেবি এবং সেচ ও বন্যা নিয়ন্ত্রণ INFC, দিল্লি পৌর কর্পোরেশন PWD, দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ DDA এর মতো বিভিন্ন সংস্থার মধ্যে কিন্তু একটা সমন্বয় জড়িত থাকবে। মানে এই প্রকল্পটি একটি খুব যেরকম গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতেই পাচ্ছেন এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যমুনা জল একদম প্রচন্ড পরিমাণে দূষিত হয়ে গেছিল এবং সেই দূষণ রোধে যে বিজেপি সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরবো। আজকে আমি দেখাচ্ছি একটা ভিডিও ক্লিপ, দেখুন এবং তার সাথে আমি আপনাদের বিস্তারিত বর্ণনায় আসছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে এই পরিকল্পনাটাকে সাফল্য করার জন্য উঠে পড়ে লেগেছে সরকার। তো এইখানে যে 3টে মেশিন আপনারা দেখছেন, দেখুন। তো এই যে 3টে মেশিন, সেই 3টে মেশিনের নাম হচ্ছে, একটা হচ্ছে হারভেস্টার মেশিন যেটা আগাছা কাটার যন্ত্র, আর একটা হচ্ছে ট্র্যাশ স্কিমার, আর একটা হচ্ছে ড্রেজিং ইউটিলিটি ক্র্যাফট। এই 3 ধরনের মেশিনকে আপাতত ব্যবহার করা হচ্ছে এই দূষণটাকে রোধ করার জন্য বা পলিউশনকে ক্লিনিং করার জন্য, যেটা প্রচন্ড পরিমাণে একটা পলিউটেড হয়ে গেছিল। তো সেটার থেকে ক্লিনিং করার জন্য কিন্তু এই 3টে মেশিন আপাতত কাজ শুরু করে দিয়েছে। এবার জানা যাক যে এই 3টে মেশিনের ভূমিকা কি, সেটা আমরা একটু জেনে নিই। এই বলছি ট্র্যাশ স্কিমার, এটা কি এই ট্র্যাশ স্কিমার দেখতে অ্যাকচুয়ালি ভাসমান ডাস্টবিনের মতো, তবে এর কাজ কিন্তু ওই ভাসমান ডাস্টবিন যেটা বলছি সেই ডাস্টবিনের থেকে কিন্তু অনেক ভালো কাজ। অর্থাৎ এটি একটি বৃহৎ শিল্প আকারের পুল ফিল্টারের কাজ করে এবং স্ট্যামফোর্ড হারবারে 24 ঘন্টা জল ফিল্টার করে। এই জল ফিল্টার করে যে ভাসমান ধ্বংসাবশেষ, বড় মানে ধ্বংসাবশেষ বলতে যেরকম বড় বোতল, তারপরে ডক ফোমের টুকরো থেকে শুরু করে ক্ষুদ্র প্রায় এবং অদৃশ্য মাইক্রোপ্লাস্টিক পর্যন্ত সংগ্রহ করে এবং শোষণ করে। তাহলে দেখতেই পাচ্ছেন এই যে ট্র্যাশ স্কিমার মেশিনটি, এইটা কিন্তু এই যমুনা নদীর জল সংস্কার করতে কাজে লাগানো হয়েছে। এবং তারপরে যেটা আসছে সেটা হচ্ছে আগাছা কাটার যন্ত্র, মানে হারভেস্টার যে মেশিনটা, ওই যে চক্রের মতন ঘুরছে এবং তাতে যত ফুল মালা যাবতীয় সেটা কিন্তু আটকে যাবে। তো এই একটা মেশিনের দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে দেখাচ্ছে মেশিনগুলো, আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এবং তারপরে যে মেশিনটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ড্রেজিং ইউটিলিটি মেশিন, ড্রেজিং ইউটিলিটি ক্র্যাফট। এর কাজ কি? ড্রেজিং মেশিনের কাজটা কি? ড্রেজিং মেশিনের কাজ হচ্ছে হাইড্রোলিক যে ড্রেজার গুলো, পলিটাকে পরিষ্কার করার কাজ। পলি, প্রচন্ড যে পলি জমেছে যার জন্য কালো একদম জলটা হয়ে গেছে, সেই পলি পরিষ্কার এবং অপসারণের জন্য একটা বিশাল যন্ত্র মতন, বিশাল বড় মেশিন এটা একটা। এবং জলের নিচে ভ্যাকিউম ক্লিনার হিসেবে কাজ করে। যখন যান্ত্রিক ড্রেজিং এর জলের উৎসের তলদেশকে খনন করে এবং এটি সরানোর জন্য ভারী সরঞ্জামও ব্যবহার করা হয়। ছোট প্রকল্পের জন্য কিন্তু এই হাইড্রোলিক ড্রেজারগুলি প্রায়শই ব্যবহার করা হয়। তাহলে এটাও দেখতে পাচ্ছেন যে ড্রেজিং ইউটিলিটি ক্র্যাফটও কিন্তু এই সংস্কারের কাজে
কাজে লাগানো অলমোস্ট হয়ে গেছে এবং আপাতত 3টে মেশিনের কাজ করা হচ্ছে এবং তার পরপর আরো কিন্তু এই আমরা আশা করছি যে তা মানে যিনি ভদ্রলোক তিনি বলছেন যে আরো 2টো মেশিন আসতে পারে এই পরিষ্কারের কাজে এবং যেভাবে উঠে পড়ে লেগেছে এটা আশা করা যায় যে এটা সত্যি প্রশংসার যোগ্য, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ যমুনা নদী আমাদের দেশের নদী, এই নদী যদি এইভাবে মানে পলিউটেড হয়ে যায়, এইভাবে যদি দূষিত হয়ে যায়, যেটার মানে একদম বলার বাইরে, যে এর থেকে বাজে ব্যাপার আর হয়তো হতে পারে না। তো দেখা যাক এই সংস্কারটা কিভাবে কত তাড়াতাড়ি করতে পারা যায়। মানে আপাতত 3 বছরের জন্য তারা এই দূষণ থেকে মুক্ত করার জন্য কাজে লাগিয়েছে। এবারে আসি যে ব্যবস্থাগুলো তারা নিচ্ছে, তারা নেওয়ার চেষ্টা করেছে, যে যে উল্লেখগুলো তারা করেছেন যে এই কাজগুলো তারা করবেন, মোটামুটি 4টে পয়েন্টের মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমেই হচ্ছে যমুনা নদীর স্রোতের যে আবর্জনা আছে, আবর্জনা এবং পলি অপসারণ করা হবে। এটা হচ্ছে তাদের প্রথম কাজ, যে যমুনা নদীতে স্রোতের যে সমস্ত আবর্জনা আছে এবং পলি আছে সেটাকে অপসারণ করা হবে, এটা তাদের প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ যেটা হচ্ছে একই সাথে ড্রেনেজ ব্যবস্থা, অর্থাৎ সাপ্লিমেন্টারি ড্রেন, নাজাফগড় ড্রেন এবং অন্যান্য সমস্ত প্রধান যে ড্রেন পরিষ্কারের কাজ তারপরে শুরু করবে সরকার। তারপরে যে থার্ড স্টেপ তারা নেবে সেটা হচ্ছে একই সাথে তারা বিদ্যমান যে এসটিপি এগুলোর ক্ষমতা এবং উৎপাদনের উপর দৈনিক তারা নজর রাখবে এবং প্রায় 400 MGD নর্দমা পরিশোধনের প্রকৃত ঘাটতি পূরণের জন্য ড্রেন ইত্যাদিতে নতুন এসটিপি অথবা ডিএসটিপি নির্মাণের জন্য একটা সময় সীমাবদ্ধ পরিকল্পনা তারা গ্রহণ করবে এবং কার্যকর করা হবে বলে আপাতত তারা জানিয়েছেন। এছাড়াও তারা আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে, সেটা হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ কমিটি মানে ডিপিসিসি। এমন তারা বলেছেন যে যে সমস্ত শিল্প ইউনিটগুলোর বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেবে যারা ডিরেক্ট আর কি জল ড্রেনের জল যারা ডিরেক্ট যমুনায় ফেলছে, তো সেই তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নিতে ছাড়বে না। এবং তারা এটাও বলেছে যে এলজি অফিস যেটা জানিয়েছে, আরো জানিয়েছে যে প্রকল্পটি সাপ্তাহিক ভিত্তিতে আবার সর্বোচ্চ স্তরে তারা পর্যবেক্ষণ করবেন। তাহলে এটা আপনার কাছে আমি তুলে ধরলাম যে যমুনা নদীকে কিভাবে সংস্কার করা হচ্ছে, যেটা সব থেকে দরকার ছিল যে আমাদের ভারতের যে সমস্ত প্রধান প্রধান নদী, গঙ্গা, যমুনা, এই সমস্ত নদী যদি এতটা দূষিত হয়ে যায় তার থেকে তো ভয়ঙ্কর কিছু হতে পারে না, না? তো এটা একদমই কাম্য নয়, পরিবেশের ক্ষেত্রে একদমই কাম্য নয়, আমরা কেউই এটা আশা করি না। তো যেভাবে সরকার উঠে পড়ে লেগেছে সেই দূষণ রোধ করতে, তো তার জন্য অবশ্যই সেটা সরকারকে প্রশংসা করছি আমরা সকলেই। কিন্তু তার সাথে কিন্তু আরেকটাও ব্যাপার, সেটা হচ্ছে জনসাধারণকেও কিন্তু একটু সচেতন হতে হবে। জনসাধারণ যেভাবে নোংরা করে সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, যে জনসাধারণকেও সচেতন হতে হবে, সরকারের সাথে সহযোগিতা করতে হবে। সরকার যেভাবে করছে কাজটা, ক্লিনিং করার কাজ করছে, তো সেভাবে জনসাধারণকেও কিন্তু একটুখানি সচেতন হতে হবে। আপনারা কি বলেন? সরকারের সাথে যদি জনসাধারণ একসাথে মিলে কাজ করে তাহলে কি আর এই ধরনের সমস্যা ঘটতে পারে? আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও যে কমেন্ট সেকশনে আপনারা সেটা জানান। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, যে আমি যেভাবে আর কি প্রতিবেদনটা আপনাদের কাছে তুলে ধরি প্রত্যেক দিন প্রায়, তো যদি আরো শুনতে চান আমাদের চ্যানেলের এই ছোট্ট চ্যানেলের যে ছোট্ট প্রয়াস আমরা প্রত্যেক মুহূর্তে করে চলেছি, আপনাদের কাছে তথ্য দেওয়ার চেষ্টা করে চলেছি, সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করে চলেছি, তো সেটা যদি আপনাদের এই প্রয়াসটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।